bit of a challenge, but it's also one of the beauties of the game. তিনটি ট্রানজিট পেরিয়ে ম্যাচের দিন সকালে ঢাকায় পৌঁছান কেন উইলিয়ামসন। অন্যদিকে জাতীয় দলের খেলা বাদ দিয়ে বিপিএল খেলতে থেকে যান জিমি নিশাম। মাঠে নামার পর এই দুই কিউই তারকাই হয়ে ওঠেন রাজশাহী ওয়ারিয়র্সের ভরসা। বিপর্যয়ের মুখে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি, আর তাদের নৈপুণ্যই ফাইনালের টিকিট নিশ্চিত করে রাজশাহী। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে 12 রানে হারিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার আগে ব্যাট করে 20 ওভারে 165 রান তোলে তারা। শুরুটা ছিল আক্রমণাত্মক। সাহেবজাদা ফারহান ও তানজিদ হাসানের ব্যাটে পাওয়ার প্লেতে আসে 61 রান। তবে দ্রুত কয়েকটি উইকেট পতনের পর 80 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইলিয়ামসন ও নিশাম। ষষ্ঠ উইকেটে 77 রানের দুর্দান্ত জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তারা। 38 বলে অপরাজিত 45 রান করেন উইলিয়ামসন, আর 26 বলে 44 রান আসে নিশামের ব্যাট থেকে। জবাবে শুরুতেই ধাক্কা খায় সিলেট। পারভেজ হোসেন ইমনের ঝড়ো ইনিংস কিছুটা আশা জাগালেও নিয়মিত উইকেট পতনে তা টিকেনি। বল হাতে কেরিয়ার সেরা পারফরমেন্স উপহার দেন বিনুরা ফার্নান্দো। 19 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 153 রানেই থেমে যায় সিলেটের ইনিংস। এই জয় শুক্রবার ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি নিউজ ডেস্ক।